নমস্কার, আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। আমি ইউবি কলোনি পুজো থেকে বলছি। এখন আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কাউন্সিলর সাগরিকা ব্যানার্জি। ভীষণ ভালো, ওর বক্তব্য শুনুন। ইউবি কলোনি সার্বজনীন দুর্গোৎসব 64তম বর্ষে পদার্পণ করলো। ইউবি কলোনির এই যে পুজো দেখছেন, এটাও কিন্তু মাটির গন্ধ। সুতরাং অনাড়ম্বর পুজো হলেও পুজোটা কিন্তু ঠিক উপাচারে হয়। এখানে আমরা ছোটবেলা থেকে এই পুজোর সাথে যুক্ত আছি এবং আমরা দেখেছি যে ইউবি কলোনিতে যে মায়ের আরাধনা হয় প্রত্যেকটা নিয়ম মেনে হয় এবং পাড়ার সবার আবেগ এটা একটা। প্রত্যেক ঘরে যে দাদা দিদি বোনেরা বৌদিরা বসে আছে দেখছেন আমার সাথে, এরা প্রত্যেকে এবং এই যে আমার ভাইদের একটু দেখান রয়েছে, এদের সম্পূর্ণ সহায়তায় কিন্তু আজকে এই পুজোটা দাঁড়িয়ে রয়েছে। এই পুজোতে আমি সকল ওয়ার্ডবাসীকে, অধিবাসী বৃন্দ, ইউবি কলোনিকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তারা এই পুজোতে অংশগ্রহণ করছে এবং আরো বেশি করে অংশগ্রহণ করুন। মিলনী মাঠটা কিছুক্ষণ পর নিশ্চয়ই আপনারা দেখাবেন। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পাড়ার ছোট ছোট বাচ্চারা, পাড়ার মেয়েরা সম্পূর্ণ একটা ঘরোয়া পরিবেশে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। সুতরাং আগামী দিনে এই মিলনী মাঠে যে পুজোটা হচ্ছে সেটা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতাটা কিন্তু প্রত্যেক মানুষের ফার্স্ট প্রায়োরিটি। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি আজকে ভালো আছি, 5 মিনিট পর কি হবে কেউ বলতে পারছে না। এরকম ভীষণ দুঃসংবাদ শুনতে পারি। মায়ের কাছে এই প্রার্থনা করি, প্রত্যেকে ভালো থাকুক মা এবং প্রত্যেকে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। নমস্কার, আমি ভারতী শুভ বলছি, ইউবি কলেজ 77 নম্বর ইউবি কলোনি পুজো উৎসব থেকে। আমাদের পুজো এবার 64তম পদার্পণ করলো। আমরা সবাই কিছু মহিলারা মিলে, আমাদের ভাই আছে, অনেক ভাই বোনেরা মিলে আমরা এই পুজোটাকে শুরু করেছি। আজকে এইবার আমরা এই পুজোটার মধ্যে খুব এনজয় করেছি। আরো ভালো করে করতে পারতাম, যেহেতু বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারলাম না, অনেকটা পিছিয়ে পড়েছি। আর কি বলবো, আপনারা সবাই জানেন এই দুর্যোগের মধ্যে যেভাবে পুজোটা হলো, আশা করি সামনের বছর আমরা এই পুজোটাকে আরো উন্নতি করে নিয়ে যেতে পারবো। আমি ভারতী শুভ বলছি, ইউবি কলেজ 77 নম্বর ইউবি কলোনি পুজো উৎসব থেকে। আমাদের পুজো এবার 64তম পদার্পণ করলো। আমরা সবাই কিছু মহিলারা মিলে, আমাদের ভাই আছে, অনেক ভাই বোনেরা মিলে আমরা এই পুজোটাকে শুরু করেছি। আজকে এইবার আমরা এই পুজোটার মধ্যে খুব এনজয় করেছি। আরো ভালো করে করতে পারতাম, যেহেতু বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারলাম না, অনেকটা পিছিয়ে পড়েছি। আর কি বলবো, আপনারা সবাই জানেন এই দুর্যোগের মধ্যে যেভাবে পুজোটা হলো, আশা করি সামনের বছর আমরা এই পুজোটাকে আরো উন্নতি করে নিয়ে যেতে পারবো। আমাদের এই ইউবি কলোনির পুজো 64 বছরে পদার্পণ করলো। তো আমরা খুব আনন্দে, আমাদের ইনি প্রেসিডেন্ট, এই বৌদিও আমাদের মানে একজন ভাইস প্রেসিডেন্ট, আর ও রয়েছে আমাদের পুজো। সবাই আমরা এখানে উপস্থিত। আরো ভাইরা আছে, তারা এখনো আসেনি, সবাই আস্তে আস্তে আসছে। তো যাই হোক, আজকে আমাদের পুজোটা সত্যি খুব ভালো হয়েছে। হয়তো আরো ভালো হতে পারতো, বাট এই বৃষ্টির জন্য আমাদের একটুখানি ঢিলা সবকিছু হয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের পুজো সত্যি খুব ভালো। ছোটখাটোর মধ্যে আমাদের ঠাকুর অপূর্ব সুন্দর হয়েছে। পুজো 64তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো সমস্ত মহিলা এবং পুরুষরা, যত সর্বোপরি ছোটরাও যেভাবে অংশগ্রহণ করেছে এবং যেভাবে আমরা চাই যে ভবিষ্যতে আরো বড় করার জন্য বা ভালো করার জন্য সমস্ত সবার সহযোগিতা নিয়ে আমরা এই পুজো করি বা করব। আমরা সবাই একসাথে দল বেঁধে পুজোটাকে আরো এগিয়ে যাতে নিয়ে যেতে পারি। সবাই আমরা তো এই পুজোর উপরই ডিপেন্ড করি, আনন্দ করি, সবকিছুই করি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাইকে নিয়ে যেন ঠাকুর দেখতে পারি, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, এই কাম্য আমার ইয়ে। আর এই জন্যই বলছি ভালো থাকুক, সুস্থ থাকুক। শারদিয়া শুভেচ্ছা জানালাম সবাইকে। আমাদের একটাই প্রার্থনা,
আমাদের পুজোটা যেন আগামী দিনে অনেক অনেক বড় হোক, আমরা যেন সবাইকে নিয়ে আরো আরো ভালোভাবে আনন্দ দিতে পারি। আগামী দিন যেন এই পুজো যেন বড় একটা অন্যতম স্থান করে নেয়। সবার কাছে আমার একটা বিনীত আবেদন, আগামী বর্ষে আপনারা সবাই আসুন, আমাদের এই মায়ের পুজোতে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন। যেমনি আমাদেরকে এবছর খুব সুন্দরভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমাদের পাড়ার এক কাকিমা, আমাদের মালা কাকিমা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের এই পুজোর সঙ্গে খুব সুন্দরভাবে সহযোগিতা হাত যদি কেউ বাড়িয়ে দিয়ে থাকে সে আমাদের একটি কাকিমা, মালা কাকিমাকে আমরা অসংখ্য আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বছর এত সুন্দরভাবে পাশে থাকার জন্য। আমরা চাই আগামী দিন যেন মালা কাকিমা আমাদের পাশে আরো ভালোভাবে থাকুক। ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন মালা কাকিমা যেন খুব সুন্দর এবং সুস্থ থাকুক, আর আগামী দিন যেন আমাদের সঙ্গে আরো সহযোগিতার হাত আরো ভালোভাবে বাড়িয়ে।